বছর মহাকুম্ভের পরে দেশে যে জাগরণ হয়েছে এটা তার পরিণাম। গঙ্গাসাগরে সবাই গেছেন, ইলেকশন আসছে, পরিষ্কার হতে হবে, কিন্তু যে দুর্নীতি ও পাপ করছেন গঙ্গা স্নান করেও তার থেকে মুক্তি হবে না, পরিচ্ছন্নতা হবে না। ইলেকশনের পরে পরিচ্ছন্ন হয়ে যাবে, পুণ্য স্নান করে পাপ মুক্তি হবে না। 26-এর ইলেকশনের পরে পাপ সঙ্গে নিয়েই যেতে হবে। বীরভূমের জয়দেব মেলায় এসে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ বীরভূমের জয়দেব মেলায় আসেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। জয়দেবের পাশ দিয়ে বয়ে যাওয়া অজয় নদী গিয়ে অজয়ের জল মাথায় ছিটিয়ে নেন। এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেন দিলীপ ঘোষ। এর আগে অনেকবার জয়দেবে এসেছি, স্নান করেছি। তো এবারে দেখছি মেলার ভিড় প্রচুর, হাঁটা যাচ্ছে না। এ মাথা থেকে ও মাথা পার করলাম নদী আমরা, এর আগে এত ভিড় হতো না, জলও বেশি আছে। আমার মনে হয় গত বছরের মহাকুম্ভের পরে দেশে যে জাগরণ হয়েছে তার একটা পরিণাম। এখানেও লক্ষ লক্ষ মানুষ আসবেন আজকে স্নান করতে। আশপাশ জেলা বর্ধমান, বাঁকুড়া, হুগলি, এদিকে বীরভূম থেকে আশপাশের সব জায়গায় লোক মানুষ এসছেন। খুব ভিড়, খুব ভালো পরিবেশ। গঙ্গাসাগরে সবাই গেছেন এই জন্য, ইলেকশন আসছে তো পরিষ্কার হতে হবে। কিন্তু যে দুর্নীতি আর পাপ করছেন গঙ্গা স্নান করেও সে তার থেকে মুক্তি হবে না, পরিচ্ছন্নতা হবে না। ইলেকশনের পরেই পরিচ্ছন্ন হয়ে যাবে। হ্যাঁ, পুণ্য স্নান সবার জন্য নয়। পাপ করার পরে গঙ্গায় গিয়ে সমস্ত পাপ ধুয়ে দেবে, ওটা হবে না। ওর সঙ্গে নিয়েই যেতে হবে। যেমনটা আপনারা শুনলেন যে বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে আবারও কিন্তু যে মন্তব্য তা নিয়ে এবার রাজনৈতিক পারদ তুঙ্গে। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, প্রতিনিধি শুভদীপ প্রামাণিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। শুভদীপ, একেবারে আমরা যেমনটা শুনলাম যে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি যেমনটা বলছেন যে মহাকুম্ভের পরে দেশে জাগরণ হয়েছে, পরিণাম তার এটাই। কিন্তু গঙ্গাসাগরে সবাই যাচ্ছেন, সামনে নির্বাচন আসছে, পরিষ্কার হতে হবে তা বলে। কিন্তু যে দুর্নীতি বা পাপ করছেন সেই গঙ্গা স্নান করেও নাকি তারা তার থেকে পার পাবেন না, মুক্ত হবেন না, পরিচ্ছন্নতা হবে না। এবার এই মন্তব্যের পরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। শাসক থেকে বিরোধীরা কি বলছেন? একদমই সনিক, তুমি যেমনটা বললে যে দিলীপ ঘোষের এই যে তাৎপর্যপূর্ণ মন্তব্য, তিনি কিন্তু একটা সঠিক দিন নির্বাচন করেছেন এবং সেই দিনে এসে কিন্তু এমন ধরনের মন্তব্য করেছেন। অর্থাৎ মকর সংক্রান্তি ঘিরে শুধুমাত্র জয়দেব নয়, সমগ্র দেশ এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরও কিন্তু সেজে উঠেছে। এবং বলা যেতে পারে বর্তমান শাসক দল তৃণমূলের তরফে কিন্তু সেই গঙ্গাসাগরকে ঢেলে সাজানো হয়েছে গত বছর যেভাবে এলাহাবাদে মহাকুম্ভ সাজানো হয়েছিল সেইভাবে। এবং একদমই বলা যেতে পারে যে আগামীতেই আর কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের সময় যাতে ভোটকে টানা যায়, ভোট ব্যাংক টানা যায়, সেই কারণে কিন্তু গঙ্গাসাগরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এমন কিন্তু মন্তব্য বারবার আমরা শুনতে পেয়েছিলাম বিজেপির রাজ্যের বিভিন্ন নেতৃত্বদের মধ্য থেকে। সেই রকমই এবার কিন্তু দিলীপ ঘোষ তিনি স্পষ্টভাবে এই বিষয়টি ইঙ্গিত দিলেন এবং কার্যত জানিয়ে দিলেন। পাশাপাশি 26-এর মধ্যে কিন্তু নির্বাচনের আগে এই গঙ্গাসাগরে এবং তার সঙ্গে সঙ্গে জয়দেবে মকরের পুণ্য স্নানের মধ্যে দিয়ে পাপ বিদায় হবে। এই পাপ তিনি কাকে বলতে চাইলেন, বর্তমান শাসক দল তার সঙ্গে সঙ্গে বর্তমান যে মুখ্যমন্ত্রী তাকে নাকি অন্য কাউকে, সেই বিষয়টা কিন্তু খোলসা না করলেও স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে শাসক দলকে, এটা কিন্তু বলা যেতেই পারে। এবং দিলীপ ঘোষের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা কিন্তু মেনে নেওয়াই যাচ্ছে। অন্যদিকে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বীরভূমের রাজনীতি সরগরম হয়ে গিয়েছে। যদিও বহিরাগত তত্ত্ব যেটা তৃণমূল বারবার বলে থাকে, সেই বিষয়টার জন্য কিন্তু তৃণমূল দিলীপ ঘোষকে সেভাবে আমল দিতে রাজি নন। তাদের তরফে সরাসরি ভাবে ক্যামেরার সামনে এখনো কোনো তৃণমূলের নেতৃত্বে আমরা বীরভূম জেলা থেকে কোনো মন্তব্য না পেলেও তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে দিলীপ ঘোষ নিজের দলে অর্থাৎ বিজেপিতেই কার্যত কোণ ঠাসা হয়ে রয়েছেন এবং তিনি বিভিন্ন রকম মন্তব্য করে সমাজ মাধ্যমে সাংবাদিকদের সামনে কিন্তু আবার আসতে চাইছেন, এমনটাই কিন্তু মনে করছে এবং এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং পাশাপাশি তারা বিজেপিকে, অন্যান্য রাজনৈতিক যে বিরোধী দলগুলিকে, তাদেরকে কোনোভাবেই কিন্তু মূল্য দিতে রাজি নয় এবং তাদের যেটা স্পষ্ট, অর্থাৎ তৃণমূলের যেটা স্পষ্ট দাবি যে কোন রকম কোনো পরিবর্তন হবে না, 26-এ আবারও কিন্তু তাদেরই সরকার হবে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে ইতিমধ্যেই নির্বাচনের যে উৎসব সেটা কিন্তু ছড়িয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মকর সংক্রান্তির দিন কিন্তু এই মন্তব্য দিলীপ ঘোষের অত্যন্ত বেশ, তাৎপর্যপূর্ণ হয়ে থাকলো বীরভূমে। ধন্যবাদ তোমায় শুভদীপ।